লঙ্কা বেটেছি, মেয়েও হেল্প করতে। সোনা একবারে রেডি হয়ে সেই লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে ফ্রেশ হয়ে চা খেয়েছি। আজকে চাটা বানিয়েছে আমার বর। যদিও প্যাংসা হয়েছে, তবুও বরের হাতের চা, বুঝতেই পারছো, স্পেশাল চা। চা তো খুব কম বানাই। তো জল বসিয়েছিলাম, দিয়ে আমি তুমি চাটা চিনিটা দিয়ে দাও, তো আমি ব্রাশ করছিলাম ওই জন্য। তো ও চাটা বানিয়েছে, একদম প্যাংসা হয়েছে, তবু বললাম না স্পেশাল, বর বানিয়েছে যেহেতু সেজন্য স্পেশাল। চা খেয়েই 2-10 মিনিট মতো বসেছিলাম, মানে বরের সাথেই কথা বলছিলাম। তারপরে বর কাজে বেরিয়ে গেল, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন বিছানা ফেলে রাখি, সেই গোছাতে গোছাতে 1টা-2টো এরকম বেজে যায়। তো ভাবলাম আজকে বিছানাটা গুছিয়ে নিই। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ওই 7টা 5-10 উঠে গেছি। কালকে সারা রাত তো ঘুম নেই, এরকম হয় কেন কি জানি, মাঝে মধ্যে সেই ঘুমই আসে না। কালকে মনে হয় 2:30-3টে ঘুমিয়েছি, আবার 5টায় অ্যালার্ম দেওয়া ছিল, সোনাকে ডেকে দিয়েছি, তারপরে আবার একটু চোখটা বন্ধ করেছিলাম, ওই তখন তারপরে 7টা 5-10 উঠে গেছি। দিয়ে পর 8টার সময় বেরিয়ে গেছে কাজে, আর আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে 2টো ভাত বসিয়ে দিয়েছি, কেননা সোনার এক্সাম রয়েছে আজকে, ইংলিশ পরীক্ষা। ও গেছে পড়ে আসবে, তারপরে একটু ডাল এনে দেবে। ও এসে তো সময়ই পায় না, বলবো একটু ডাল এনে দিতে। আজকে নিরামিষ ভাত রান্না করব, ইচ্ছা আছে। কালকে পটল এনেছে বাজার থেকে, আলু পটলের তরকারি করব, সাথে একটু ডাল করব ভেবে রেখেছি। ডাল করা মানে বেকার, ডাল তো সেই খেতেই চায় না, বড়ও খেতে চায় না, মেয়েও খেতে চায় না। তবে আলু পটলের তরকারি করব, অল্প একটু হয়ে যাবে। কবার খাবো, জোর একবার খাবো। আমি কী করবো বুঝতে পারছি না। অল্প একটু হলেও ডাল করতে হবে মনে হয়। একটু ডাল করব, আলু পটলের তরকারি করব, আর পাঁপড় টাপড় কিছু একটা ভেজে নেব, এইরকম ইচ্ছা রয়েছে। তো ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিই, কেননা সোনা কখন আসবে তখন তরকারিও হবে না, আর ওই আলু পটলের তরকারিও খেতে চাইবে না। আজকে ওর খাওয়া লাটে উঠে গেছে। ভাতের জল গরম হয়ে গেছে, আর সোনার জন্য একটু চা রেখে দিয়েছি, এই যে আসবে চাটা গরম করে দেবো। তো চলো আমি আলুটা ভাতের মধ্যে দিই, আর আলু পটলটা কেটে নিই আস্তে আস্তে। আর কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো মেশিনের মধ্যে দেবো। ভাত নেমে গেছে, কটা আলুর পাঁপড় ভেজে নিলাম, আর এখানে আলু ভেজে নিচ্ছি। আলু দিয়ে পটল দিয়ে তরকারি করি, এখনও মেয়ে আসেনি, মেয়ে আসলে তবেই 2টো ডাল আনতে দেবো, লাস্টে ডালটা করব। 9টা পার হয়ে যাচ্ছে, এখনও আসার নামে কোনো খোঁজই নেই। সোনা একেবারে রেডি হয়ে খেতে বসে গেছে। ভাতের মধ্যে যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা খুঁজেই পেলাম না। তারপরে শেষমেশ মেয়ে বললো, ঠিক আছে তুমি আলু পটলের তরকারি করেছো না, ওটাই দাও। তো ওই জন্য আলু পটলের তরকারি দিয়েছি, একটা বড়া ভাজা দিয়েছি, আর আলুর পাঁপড় দিয়েছি। আলুর পাঁপড় অতটাও ভালোবাসে না, তবে 2-1টা খাই। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই যে একটু মুগ ডাল সেদ্ধ হতে বসিয়েছি, আর আমি একটু ভাত বেড়ে নিয়েছি। ভাতটা খেয়ে নিই, এখন না খেলে আর খাওয়া হবে না, সেই দুপুর গড়িয়ে যাবে। ওই জন্য অল্প একটু ভাত নিয়েছি, তখনই দেখলে ভাতটা নিয়েছি, তখন আর খাওয়া হয়নি। মেয়ে হুটোপাটা করছিল, ওকে খাইয়ে দিলাম, দিয়ে ও চলে গেল স্কুলে। মুগ ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমার খাওয়াটা হয়ে যাবে, দিয়ে মুগ ডালটা করে নেব, তারপরে কাজবাজগুলো সেরে স্নান করে উঠবো। আজকে একেবারেই অল্প একটু ডাল রান্না করেছি, তাও তোমরা রাতের বেলায় দেখবে এই ডালের মধ্যে ফেলে দিতে হবে। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে অনেকগুলো কাজ রয়েছে, কাজবাজগুলো সারবো, সেরে স্নান টান করবো, স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কাজগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না, একেবারে স্নান করে দেখা হচ্ছে। গতকালকে স্নান করেছিলাম বৈকাল 4:30টার সময়, আর আজকে স্নান করলাম দুপুরবেলা। এখনও 1টা বাজেইনি, 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তাহলে এত অনিয়মভাবে স্নান করলে শরীর তো আপনা আপনিই খারাপ করবে, কিন্তু কি করব বলো, হয়ে ওঠে না। আজকে তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেল, তবুও রান্নাবান্না করে একটুখানি শুয়েছিলাম, ওই মিনিট 20 মতো। ভাবছি যদি 1-1.5 ঘন্টা শুয়ে থাকি তাহলে স্নান করতে আবার সেই 4টে বেজে যাবে। ওই জন্য ঝটপট করে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠলাম। বর খেতে এসেছে, হাত মুখ ধুয়ে নিচ্ছে, ওকে 2টো ভাত দেবো, এখন আমি খাবো না। মেয়েও পরীক্ষা দিয়ে এই বাড়ি এলো, ওর ড্রেসপত্রগুলো আবার একটুখানি ধুয়ে দিলাম। পুরো ঘেমে সাঁতার হয়ে গেছে, এই রোদের মধ্যে ছাতা নিয়ে যায় না, কিছু না, হেঁটে আসে। মানে যখন স্কুলে যায় তখন ওর দাদু দিয়ে এসছে, কিন্তু আসার সময় হেঁটে এসেছে। আর যা রোদ পড়েছে, যাচ্ছে তাই রোদ, এসে এসে গায়ে জল দিল। তাহলে ঠান্ডা লেগে যাবে না? তোমরাই বলো, কথা শোনে না। আমি বললাম যে গায়ে জল দিস না, একটু এসিটা অন করে ঘরে বসকা। না, বলছে আমার কেমনই একটা হচ্ছে, ছটফট ছটফট করছে। দিয়ে ড্রেসপত্র খুলে দিয়ে এই যে গায়ে জল দিয়ে বসেছে। তো
যাই হোক চলো বরকে দুটো ভাত দিয়ে দিই, ভাত দিয়ে দিয়ে পরে আমি আর মেয়ে খাবো। এখন তো 1টা বাজে, ওই 2টো 2:30 এরকম খাবো। সে জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো সব শুকিয়ে গেছে, মেশিনে কাচা, ওগুলো তুলে ভাঁজ করলাম। আর এখন আবার ড্রেসপত্রগুলো ধুয়ে দিলাম, ওগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি, যা রোদ। কেমনই যেন একটা গন্ধ পাচ্ছি, কেন কি জানি, গন্ধ যেন নাকে লেগেই আছে। এখন দুপুর 2:36 বাজে, এবারে খাবো, খিদে পেয়েছে। এত ঘুম পাচ্ছিল কি বলবো, মানে ঘুমানোর জন্য চেষ্টাও করলাম, ফোন টোন রেখে চোখটা বন্ধ করে মিনিট 10 শুয়ে থাকলাম, কিন্তু ঘুম আর এলো না, ঘুম হলো না। বর তো খেয়ে অনেক আগেই চলে গেছে, বরের থালাটা পড়ে রয়েছে। ভাবছিলাম যে একেবারে খাবো, খেয়েই ধুয়ে নেব, তখন আর মাজা হয়নি, থালাটা বেসিনের মধ্যেই পড়ে রয়েছে, বরই রেখে গেছে। তো এখন দুটো খেয়ে নিই, মামেতে খেয়ে নিয়ে তারপরে থালা দুটো একেবারে মেজে নেব। তো কি রোদের তাপ দেখো, 3টে বেজে আসছে, তবুও রোদের যাহাই তাপ। এমনি আয়, চলে খেয়ে নি, খুব খিদে পেয়েছে, খেয়ে নি বুঝলে, কিন্তু ডাল আর ওই আলু পটলের তরকারি, মন চাইছে না। খিদে পেয়েছে কিন্তু মন চাইছে না যে খাই। দই রয়েছে, তারাও দই নিয়ে আসি, একটু তরকারি দিয়ে খাবো আর একটু দই দিয়ে খাবো, আমি পেট ভরবে। পরশুদিন রাতে এনেছে দইটা, পরশুদিন রাতে সেই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। অনেক সময় আছে রাতের বেলা, মানে একটু সকাল সকাল যদি খেয়ে নিই না, রাতের বেলায় খুব খিদে পাই, যেহেতু রাতে ঘুম আসে না আমার, রাতের বেলায় না খিদে পেয়ে যায়। তো ওই জন্য বলতে বললাম ঘরে তো তেমন কিছু নেই, মুড়ি আছে, মুড়িটা কি দিয়ে খাবো, তাহলে তুমি একটুখানি দই নিয়ে এসো, দই খাবো। আর এই দেখো সুজিটা রেখেছি কালকের, সুজিটা যা টেস্টি হয়েছিল না কি বলবো, সেই টেস্টি হয়েছিল। এই দেখো দই কেমন আছে কি জানি, এইভাবেই রেখে দিয়েছে বর, কেন শুদ্ধ। তুই চল আগে খেয়ে নি, আয় মানে আয় আয় আয়। খিদে লাগলে না কোনো কিছুই ভালো লাগে না, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। এত খিদে পেয়েছিল কি বলবো, খেয়ে উঠে শান্তি। মানে খিদে পেলে কোনো কাজেই যেন মন লাগে না, কোনো কিছু কথাও শুনতে ইচ্ছা করে না, সব কিছুতেই রাগ, বুঝলে। আমি ভাবছি শুকিয়ে গেছে, তো একটু ভেজা আছে তো, এগুলো একটু শুকিয়েছে। কি রোদ দিচ্ছে, তাও শুকায়নি কেন বলো, ওটাই শুধু ভেজা আছে, সবই শুকিয়ে গেছে। এগুলো ভাজ করবো, এখন আর কোনো কাজ নেই, খেয়ে উঠে থালা 3টে মেজে নিয়েছি, এঁঠো পড়া হয়ে গেছে, এখন চুপটি করে শুয়ে থাকার পালা, বুঝলে। এডিটটাও কমপ্লিট করে নিয়েছি। বুঝেছ, এডিট হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমার মেয়ে দেখো, বিছানাটাকে গোছগাছ করে ঝেড়ে স্নান টান করে উঠলাম, সব ছড়িয়ে ছিটিয়ে কি করে রেখেছে। স্কুল থেকে এলো, আসার পরে এই ঘরেই কুটুর কুটুর করছিল, ওই ঘরের তো আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে, ওটা সারানো হচ্ছে না, এসি চলছিল কিন্তু ওই ঘরে ছিল না, এই ঘরে ফ্যান চালিয়েছিল, এসব নোংরা করে রেখে গেছে। তো যাই, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, বিছানাটা একটু ঝাড়ি, আজকে আবার মনে হয় ঘর ঝাড় দিতে হবে, বাড়িতে কেউ থাকে না। আর স্নানটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, সোনাও স্কুলে চলে যায়, বড়ও সেই একেবারে 4টের সময় আসে, ওই জন্য একবার ঝাড় দিলেই থেকে যায়। আর আজকে স্নান হয়ে গেছে, আগে 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 ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মেয়ে এসেছে, বর এসেছে, পুরো হাল খারাপ। ঘরের মধ্যেটা একটু ঝাড় দেবো পরে, এখন নয়, বুঝেছ। এখন সন্ধ্যা 6:32 বাজে, এখন আমি রুটি বানাবো, ময়দা মেখে রেখেছি সেই বিকেলবেলা 5:30টার সময় ময়দা মেখে রেখেছি। এখন রুটিগুলো বেলবো, বেলে ভাজবো। ময়দা মাখার পর থেকেই হাতে এত ব্যথা, আমি ভাবছি যে রুটিগুলো ভাজবো কিভাবে, কিন্তু মাখা তো হয়ে গেছে, ভাজতে তো আমাকে হবেই। বরকে ফোন করলাম যে কখন আসবে, ও তো একটু আগে গেল, এখন বাড়িতে আসবে না, বলতে যেতে যেতে সেই 9টা 9:30 বেজে যাবে। আর মেয়েও হেল্প করতে পারবে না, মেয়ে এখন গেল একটু পড়তে, মানে কালকে ওর অঙ্ক এক্সাম রয়েছে, ওর ম্যাম যেতে বলেছে, তো ওখানে গেল, বললো 7:30 8টার মধ্যে আসবে, 8টায় আবার পড়াতে আসবে, মানে ওর স্যার পড়াতে আসবে। এখন দেখা যাক
মানে কি করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না ও কী করবে। তো ময়দা তো মাখানো হয়ে গেছে, এই যে থালা দিয়ে ঢেকে রেখেছি, এই দেখো থালা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখি এবারে রুটিগুলো ভাজতে তো হবে, খেতে তো হবে, খেতে ইচ্ছা করেছে কতদিন আগে বলো তো খেতে ইচ্ছা করেছে, প্রায় দিন 15 হয়েই গেল যে রুটি খেতে ইচ্ছা করেছে, কিন্তু রুটিগুলো ভাজা আর হচ্ছে না, ভয়ে ভাজতে পারছি না। তো আজকে ভাবলাম এখন ভাজি, এখন তো আর কোনো কাজ নেই, রুটিগুলো ভেজে তারপরে চুপচাপ শুয়ে পড়বো। হাতে যন্ত্রণা করবে আমি জানি, মাখিয়েছি, আবার বেলবো ভাজবো, ভেবেছিলাম যে মেয়েকে দিয়ে মানে রুটিগুলো বেলে নেব, কিন্তু ও আবার পড়তে চলে গেল, আমাকেই বেলতে হবে। সব কাজ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব তোমরাই বলো, কিন্তু পরিস্থিতি এমনই, আমাকে সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়, কিন্তু বেশিক্ষণ আবার দাঁড়ানোরও ক্ষমতা দেয়নি। ভগবান এমনই কেন আমার সাথে করে আমি বুঝি না। রুটি খেতে ইচ্ছা করেছে অনেক কটা দিন আগে, আর কত আত্মাকে কষ্ট দেব বলো, অনেক খাবার খায় না, পেরে উঠি না বলে। তো ভাবলাম না, আজকে কষ্ট হলেও রুটিটা বানাবো, বানিয়ে খাবো। যদিও বরের কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু বর আসতে পারলো না, ও আমাকে প্রায় কাজে হেল্প করে, ভাবলাম থাক এ কাজটা আমিই করে নিই। রুটি ভেজে নিয়েছি, এবারে খাবো। দেখো ঘেমে পুরো স্নান, এসি অন করেছি, এসি অন না করলে খেতে পারবো না। কেন বলো তো, লঙ্কা বেটেছি, লঙ্কা, শুকনো লঙ্কা বেটেছি, সেই দিনকার মতো করে খাবো, সেই লাগে, হেভি লাগে খেতে, হেভি লাগে খেতে, শান্তি করে না বসলে খাওয়া যাবে না, বুঝেছো? জন্য এসিটা অন করে এই দেখো লঙ্কা বাটা, আর এটা রয়েছে খেজুরের গুড়, দই রয়েছে, দই দিয়ে ইচ্ছা হলে পরে খাবো, তাই না? তেমন খেয়ে নিই, মেয়ে থাকলে ভালো হতো, কিন্তু মেয়ে নেই, একলা একলাই খাই। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করছি। সেই বোন ছিল তখন ও রুটি বানিয়ে দিয়েছিল, সেই খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি, কেননা রুটি খেতে আমি খুব ভালোবাসি, জানো তো, হয়ে ওঠে না, তাই মানে পেরে উঠি না, তাই করতেও পারি না, খেতেও পারি না। তো আজকে বলতে পারো হাতের সাথে যুদ্ধ করে রুটি বানিয়েছি, তো দুটো রুটি খাওয়া যাক, কি বলো তোমরা? টপাস করে লাল পড়ে যাবে, আগে খেয়ে নিই, কেমন? সোনা ওর ম্যামের কাছ থেকে পড়ে বাড়ি চলে এসেছে, যদিও আমি ফোন করেছিলাম, ফোন করে বললাম ছেড়ে দিতে, তা না হলে 9টার সময় ছাড়তো, যেহেতু কালকে অঙ্ক এক্সাম রয়েছে, তো ওই জন্য বলছে একটু সময় লাগবে, কিন্তু এদিকে বাড়িতেও ওর স্যার পড়াতে চলে আসবে, ওনার কাছে আবার ফোন নেই যে ফোন করে বারণ করব যে আজকে আসবেন না, কিন্তু উনি চলে এসেছে, তারপরে ওর ম্যামকে বললাম ছেড়ে দিতে, ওর ম্যাম ছেড়ে দিয়েছে। এই দেখো এসেই সোনা পড়তে বসে গেছে, মানে পড়া বলতে ওই অঙ্কটাই করছে, ওখানেও অঙ্ক করলো এখানেও অঙ্ক করছে। আজকে সকালবেলায় চা খেয়ে মন ভরেনি, ওই জন্য এখন সুন্দর করে চা বানালাম, একটু মিষ্টি মিষ্টি আর বেশি করে আদা দিয়েছি, সেই লাগছে। সোনা এসবে পড়তে বসলো, 8টা 15 বেজেই গেছে, লেট হয়ে গেল আজকে। পেট পুরো ভরপুর, রাতে আর ভাত খাওয়া লাগবে না, আর একটা রুটি খাবো, খেলেই হয়ে যাবে। তো 9টা 40 বেজে গেছে, আজকে ঘরের মধ্যেই খেয়ে নেবো, অল্প একটু ভাত খাবো আর একটা রুটি খাবো। বুঝতে পারছো না, আমার খুব গরম লাগছে, আমার এই জন্যই বললাম আজকে একটুখানি এসির তলেই খাই, আমার খুব গরম লাগছে, জানো তুমি, আমি আর নিচে বসে ময়দা মেখেছি না, দিয়ে ওই জন্য ব্যথা করছে, ময়দা মাখাটাই ভুল হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেজেছি, কিন্তু ময়দাটা মেখেছি বসে বসে নিচে। দাঁড়িয়ে তো মাখা যায়, দাঁড়িয়ে মাখা যায়, সব গাছ কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় বলো? সব গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না। রুটি খেতে ইচ্ছে করছে, রুটি খেতে ইচ্ছে করছে কবে থেকে? তুমি তো বাড়ি থাকছো না, তুমি আসছো সেই 9:30 9টায়, রুটি খাওয়ার জন্য কবে তো 8টা ছুটি মরেই যাবো আমি। মরবে কেন? না মরে যাবো না, না ছুটি আমার তো খেতে ইচ্ছে করছে, আমি তো মরে যাচ্ছি না। তোমার ইচ্ছা করবে না তো, তোমার ইচ্ছা করবে না কেন বলো তো, সেটা আমি বলবো না, সেটা ডেয়া ডেয়া ডট ডট থাকবে, আমি বলবো না এখন কেন ইচ্ছা করবে না, কিন্তু আমার জানতো তো না ঠিক আছে, অত ভাত খাবে না ও, হ্যাঁ যদি নষ্ট করি। তো চলো আমরা খেয়ে নিই আগে, ঠিক আছে? আজকে এখানে বসে খাবো, আজকে মনে হয় না থালা বাসন মাজতে পারবো, আজকে ওইভাবেই থাকবে, আজকে পারবো না, বুঝতে? একটু মেশিন দেবো, দিয়ে শুয়ে যাবো,
তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।